গাইবান্ধায় একটা মহল বিশালাকার রাম মূর্তি নির্মাণের চেষ্টা করছে। বাঙালি হিন্দুদের দেবতা রাম নয়, তা সত্ত্বেও রাম মূর্তি নির্মাণের ক্ষেত্রে যে অতি উৎসাহ, এটা সন্দেহজনক। আহ রাম মূর্তি সাধারণত ভারতের আহ গুজরাট এবং উত্তরপ্রদেশের এলিট শ্রেণীর মানুষের দেবতা। অতএব সেটা এখানে নির্মাণের হেতু কি? এই অঞ্চলের মানুষ, বাঙালি হিন্দু যারা, তাদের দেবতা মূর্তি না করে দেশের এলিট শ্রেণী হিন্দুদের দেবতা এখানে নির্মাণ করার বা দেবতার মূর্তি নির্মাণ করার কারণ কি? রামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা ভারতে উগ্র হিন্দুত্ববাদী বিজেপির মধ্যে আমরা দেখেছি যে জয় শ্রীরাম ইত্যাদি বলতে মুসলিমদের বাধ্য করা হচ্ছে, এবং সেটি বলতে কেউ আপনার না চাইলে তাকে পিটিয়ে মেরে ফেলা পর্যন্ত হচ্ছে। তো এটা তো ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপির একটি প্রতীক। সে প্রতীক বাংলাদেশে স্থাপন করার চেষ্টা, এটা পলিটিক্যাল কোনো আধিপত্যবাদ বিস্তারের কিংবা বাংলাদেশের প্রতি কোনো আপনার সন্দৃষ্টির ইঙ্গিত বহন করে কিনা, এই বিষয়টি চিন্তা করবার যথেষ্ট সুযোগ আছে। বাংলাদেশের প্রজেক্ট বাস্তবায়নের চেষ্টা চলছে দীর্ঘদিন থেকেই, অর্থাৎ ভারতীয় আধিপত্যবাদের বিস্তারের প্রজেক্ট শুরু থেকে চলে আসছে। সেটা দিন যত যাচ্ছে সেটাকে আরো খুঁটি মজবুত করার এবং কখনো কখনো বাংলাদেশকে দখল করে নেওয়ার বা অংশবিশেষকে দখল করে নেওয়ার চেষ্টাও কিন্তু বিভিন্ন সময় চলছে। সম্প্রতি একজন হিন্দু, তিনি প্রকাশ্যে মিডিয়ার সামনে, দায়িত্বশীল পর্যায়ের একজন হিন্দু, তিনি ইতিমধ্যে বলেছেন যে রংপুর বিভাগকেই তারা আলাদা বিভাগ করতে চান, হিন্দুদের জন্য স্পেশাল বিভাগ করতে চান। তাহলে উত্তরাঞ্চলে রাম মূর্তি নির্মাণ ভারতীয় আধিপত্যবাদের আলামত কিনা, সেই সন্দেহ যখন চলছে, ঠিক তখনই সে এলাকাটা হিন্দুদের জন্য আলাদা করে দেওয়ার দাবি ওঠা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ এটা নিয়ে ভাববার যথেষ্ট সুযোগ আছে। এছাড়া এর আগে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ডের সদস্য ভরত কর্নাড, তার একটা আর্টিকেলে তিনি লিখেছেন, আর্টিকেলের শিরোনাম করেছেন শিলিগুড়ির করিডোরকে প্রশস্ত করে রংপুর বিভাগকে গ্রাস করো। তাহলে এই যে বাংলাদেশে হিন্দু মহিলার দাবি রংপুর বিভাগ হিন্দুদের জন্য আলাদা করার, এদিকে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ডের সদস্য ভরত কর্নাডের একটা লেখা 2025 বা 24 সালে প্রকাশিত, যেটা শিরোনামই হলো শিলিগুড়ি করিডোরকে প্রশস্ত করে রংপুর বিভাগকে গ্রাস করো। এই দুইয়ের মধ্যে খুব সহজে যোগসাজশ আপনার দেখার সুযোগ আছে কিনা সেটা ভাববার সময় এসেছে। এবং তার সাথে এই সাম্প্রতিক সময়ে রাম মূর্তি নির্মাণের, এত বড় করে রাম মূর্তি নির্মাণের ওই জায়গাটাতে এর যোগসাজশ থাকার সন্দেহ জোরালো। তো সেজন্য এই বিষয়টিতে দেশের দায়িত্বশীল পর্যায়ের মানুষদের দায়িত্বশীল আচরণ করা উচিত, কোনো আধিপত্যবাদীদের কাছে হার না মেনে, বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন রক্ষা হয় সেদিকটিতে বিশেষভাবে নজর দেওয়া দরকার। বা এদেশে হিন্দুরা তাদের ধর্মীয় কৃষ্টি কালচার প্রতিপালন করেন, তাদের ধর্মীয় কর্মকাণ্ড তারা পরিচালনা করেন, সেটাতে কেউ সাধারণত বাধা দেয় না, বিচ্ছিন্ন কোনো ঘটনা ছাড়া মুসলমানরা সাধারণত বাধা দেন না। কিন্তু আমরা দেখি পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থা হলো যে সেখানে মুসলমানদের প্রত্যেকটা কাজেই কম বেশি তাদেরকে প্রচন্ড বাধার সম্মুখীন করা হয়। চাকরির রেশিও যদি ভারতে আমরা দেখি মুসলমানদের, সেটা অত্যন্ত ভয়াবহ। অথচ এদেশে হিন্দুরা কিন্তু সেই তুলনায় আপনি দেখতে পাবেন প্রত্যেকটা সেক্টরে তারা তার চাইতে বহুগুণ ভালো আছে। তারা ভালো থাকুক, আমরা সেটা চাই, কিন্তু এর মানে এই নয় যে তারা তাদের এই আপনার তথাকথিত সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলে তারা ভারতীয় আধিপত্যবাদকে দেশে আমদানি করবে না, সেটাকে বাংলাদেশের মানুষ সহ্য করবে, এটি মনে করবার কোনো কারণ নেই। আমার মনে হয় এখানে সর্বোচ্চ দায়িত্বশীলতার আচরণ করা দরকার। এখানে তারা আপনার এলিট হিন্দুদের কোথাকার রাম মূর্তি এনে, বিশাল বা আকার রাম মূর্তি এনে তারা স্থাপন করার চেষ্টা করছেন। ভারতে এরকম আপনার বড় কোনো স্থাপনা, মুসলিম আপনার হিন্দু অধ্যুষিত এলাকাতে বড় কোনো আপনার মুসলমানদের স্থাপনা আপনি রাস্তাঘাটে বা গুরুত্বপূর্ণ কোনো স্থাপনাতে আপনি করবেন, সেটা কি তারা সহ্য করবে? তো যাই হোক, এখানে ইস্যুটা সহ্য করা করি না, তার চেয়ে বড় বিষয় হলো যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ইস্যু। আল্লাহ তাআলা আমাদের দেশকে সন্ত্রাসী থেকে হেফাজত করুন, এবং বাঙালি হিন্দু যারা আছেন তাদের প্রতি বাংলাদেশের মুসলমানরা যেরকম সহনশীল আছেন, সেই সহনশীলতা যেন তারা টিকিয়ে রাখতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমি একটি অনলাইন শপ থেকে একটি জামা অর্ডার করেছিলাম। 5 দিন পার হয়ে গেলেও তারা জামাটি পাঠাননি এবং কোনো আপডেটও দেননি। তাই আমি অন্য একটি শপ থেকে জামা কিনে নিয়েছি। এরপর আগের শপ থেকে অর্ডার করা জামাটি এসে পৌঁছেছে। এখন যদি আমি সেটি গ্রহণ না করি বা ফেরত দেই, অথবা তাহলে ডেলিভারি চার্জ পরিশোধ করা কি আমার জন্য আবশ্যক হবে? প্রিয় দর্শক, আপনি যখন কিনেছেন সেখানে তারা কতদিনের মধ্যে পৌঁছাবেন বা আপডেট দিবেন, এমন কোনো বিষয় ছিল কিনা আমি জানি না।
যদি এরকম কিছু থেকে থাকে এবং সেটা তারা ভঙ্গ করে থাকে, সেক্ষেত্রেও নীতিমালা যদি থাকে যে এরপরে দায় কর্তৃপক্ষ নিবেন, তাহলে তো সেক্ষেত্রে আপনার উপর কোনো দায় থাকে না যদি সেরকমটি হয়ে থাকে। আর যদি সেরকম কোনো কথা উল্লেখ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এই জামা অর্ডার করার পর দেরি হচ্ছে, সেটার ফলো আপ করার সুযোগ আপনার কাছে ছিল। অর্ডার করা হয়ে গেছে, মানে বেচাকেনা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু মাল হস্তান্তরের ব্যাপার। বেচাকেনা কমপ্লিট হয়ে গেলে ৩ দিন পর্যন্ত সেখানে ফেরত দেওয়ার স্কোপ থাকে। এটা হলো সাধারণ বেচাকেনার ক্ষেত্রে। ৫ দিন হয়ে গেছে, বেচাকেনা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আপনি আর কোনো নিজে থেকেও জানার চেষ্টা করেননি যে তারা পাঠাচ্ছেন কি পাঠাননি। নিশ্চয়ই সে সুযোগ ছিল। আপনি ট্র্যাক করতে পারতেন, তাদেরকে ফোন করতে পারতেন, বিভিন্নভাবে জানতে পারতেন। তারা জানায়নি, কোনো কারণে লেট হতে পারে। অর্ডারের মাল আসতে অনেক সময় লেট হয়। হতে পারে তারা মনে করছে আপনি পেয়ে যাচ্ছেন বা কাছাকাছি আছে। অথবা তাদের ত্রুটি হয়েছে কিন্তু আপনি জানতে পারতেন। অতএব এখানে বান্দার হক সংশ্লিষ্ট বিষয় হওয়ার কারণে সতর্কতা হবে আপনার জন্য অন্তত ডেলিভারি চার্জ আপনি পরিশোধ করা। কারণ এখানে ডেলিভারি চার্জ তাদের পরিশোধ করার কারণ খুবই কম। কেনাবেচা কমপ্লিট হয়েছে, আসতে একটু দেরি হয়েছে। এটুকুর অজুহাতে আপনি মালও ফেরত দিবেন, ডেলিভারি চার্জও নিবেন না। এটা ন্যায্য হয় না। কোনো অমুসলিম জ্ঞান অর্জন বা অন্য কোনো কারণে কোরআন স্পর্শ করতে চাইলে অজু করার আবশ্যকীয়তা আছে কিনা? আহ অমুসলিম যিনি অন্য ধর্মাবলম্বী, মুসলমান নন, তিনি যদি কোরআনে কারিম স্পর্শ করতে চান কোরআন সম্পর্কে জানার জন্য, প্রথমত তাকে নিছক আরবি কোরআন, কোরআন যেটা তিনি বুঝবেন না, এটা তার হাতে দেওয়া অনুচিত। কারণ এটার সম্মান, এটার মর্যাদা তিনি রক্ষা করা তার জন্য কঠিন হবে। যদি আপনি অনুদিত কোরআন দেন, যার ফলে তিনি আল্লাহর কালাম সম্পর্কে জানতে পারেন এবং জেনে এর প্রতি ঈমান আনতে পারেন, তো সেটা তো জায়েজ আছে অবশ্যই। সেটা তিনি স্পর্শ করার জন্য ওযুর প্রয়োজন আছে কিনা? উত্তর হলো না, ওযুর প্রয়োজন তার জন্য নেই। কেন? কারণ হলো অমুসলিমের জন্য সর্বপ্রথম নির্দেশনা হলো ঈমান আনয়ন করা। তিনি ঈমান আনলে তারপরে শরিয়ার অন্য সব বিধিবিধানগুলো তার জন্য প্রযোজ্য হবে। এ বিষয়ে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস হলো মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনে গভর্নর করে পাঠিয়েছিলেন, তখন তিনি একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইন্নাকা সাতাতি কওমান আহলা কিতাবিন, নিশ্চয়ই তুমি যাবে হলো এমন এক জাতির কাছে যারা আহলে কিতাব। ফাইদা জিতাহুম, যখন তাদের কাছে তুমি যাবে, ফাদউহুম ইলা আন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাদের কাছে গিয়ে তাদেরকে প্রথমে দাওয়াত দিবে আল্লাহর একত্ববাদের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সে মর্মে। ফাইন আতাউলাক, যদি তারা তোমার কথা শুনে, বিযালিক, এই কথা তোমার শুনে, ফাখবিরহুম, এরপরে তাদেরকে বলবে আন্নাল্লাহ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা, তাহলে তাদেরকে বলবে যে আল্লাহ তাআলা প্রত্যেক দিন এবং রাতে তোমাদের জন্য ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে অমুসলিমদেরকে প্রথম ঈমানের দাওয়াত দিতে হবে, সেটা তারা গ্রহণ করলে তারপরে তাদেরকে বলতে হবে নামাজ রোজার কথা। অতএব ওযু আবশ্যক কোরআনে কারিম স্পর্শ করার জন্য এই বিধানটি হলো মুসলমানের জন্য প্রযোজ্য, যিনি ঈমান আনেন নাই তার জন্য প্রযোজ্য নয়। অতএব তিনি বিনা ওযুতে স্পর্শ করতে চাইলে করতে পারবেন, বিশেষ করে কোরআনে কি আছে সেটি জানার প্রয়োজনে।